1000+ বাগান বিলাস ভ্যারাইটি আছে। তখন থেকে আমার বিজনেস স্টার্ট হলো আর কি। অনলাইনে আসি আমি 2021 সালে এবং আমার কাছে 380+ ভ্যারাইটি আছে বর্তমানে। আমরা এখন কথা বলবো বৃক্ষবিলাস নার্সারির কর্ণধার সৌরভ হোসেন ভাইয়ের সাথে। আমরা ওনার কাছ থেকে আজকে বাগান বিলাস সম্পর্কে জানতে চাবো। তো সৌরভ ভাই, বর্তমানে আপনার জানা মতে ওয়ার্ল্ডে মোট কত ভ্যারাইটির বাগান বিলাস আছে এবং আপনার সংগ্রহ কত? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বর্তমানে ওয়ার্ল্ডে আমার জানা মতে 1000+ বাগান বিলাস ভ্যারাইটি আছে এবং আমার কাছে 380+ ভ্যারাইটি আছে বর্তমানে। আমি বাগান বিলাসের সাথে সম্পৃক্ত 12 বছর, কিন্তু অনলাইনে আমার সেলিং হয় 5 বছর যাবৎ। আমি বেশ কিছুদিন যাবৎ বাইরে ছিলাম, প্রায় 7 বছর। আসার পরে আমার বাগানের দিকে একটু ঝুঁকিটা বেশি। ছোটোবেলা থেকে আমি গাছপালা পছন্দ করি। সেক্ষেত্রে আমি আমার এরিয়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাভার। সেখানে একটি পার্শ্ববর্তী নার্সারিতে আমি দেখি একটি থিমা বাগান বিলাস। সেই বাগান বিলাস কালার দেখে আমার মন খুবই আকৃষ্ট করে এবং সেটার কাছে যাই এবং দাম জিজ্ঞেস করি। সেটা দেখেই মূলত আমার কালারের ভেরিয়েশন দেখেই বাগান বিলাস নিয়ে আমার কাজ করার স্পৃহা জাগে। এটা আমার বিজনেস ছিল না, এটা আমার বলতে গেলে এখনও শখই আছে। বলতে গেলে নেশা থেকে আমার পেশা। আমি একটা পর্যায়ে সংগ্রহ করতে করতে দেখা যায় অনেক গাছ হয়ে গেছে। প্লাস অনলাইনে আসি আমি 2021 সালে। তখন দেখলাম যে এটার রেসপন্স ভালো। তখন থেকে আমার বিজনেস স্টার্ট হলো আর কি, নেশা থেকে। তো বাগান বিলাস নিয়ে কাজ করা আমার বলতে গেলে এখনও নেশায় আছে এবং পেশা দুটাই বলতে পারেন। তো সৌরভ ভাই, আপনি যে গাছটির সাথে দাঁড়িয়ে আছেন, এই গাছটির আসলে বয়স কত এবং এই গাছটির ভ্যারাইটিটা আসলে কি? আমি যে গাছটির পাশে দাঁড়িয়ে আছি সেই গাছটির বয়স এটা হচ্ছে রুট স্টক এবং এটা একটা গ্রাফটিং প্রসেস। এই রুট স্টকের বয়স হচ্ছে 18 থেকে 19 বছর এবং গ্রাফটিংয়ের বয়স হচ্ছে আপনার 2 বছর। এবং যেই ভ্যারাইটিটা আমি গ্রাফট করেছি সেটা হচ্ছে আইডি হচ্ছে সাকুরা বেলাচান। নতুন নতুন ভ্যারাইটিগুলো সাধারণত ফিলিপিন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া এবং ইদানিং ভিয়েতনাম থেকে ইম্পোর্ট হচ্ছে। অ্যাকচুয়ালি সাদা যেই রঙের মতো প্রলেপটা দেখতে পাচ্ছেন বা আস্তরণটা দেখতে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি রং নয়, সেটা হচ্ছে লাইম সালফার, একটা দ্রবণ, গাছের জন্য উপযোগী একটা দ্রবণ। এটা আমরা ইউজ করি সাধারণত বার্কটাকে পরিষ্কার করে। বর্ষার সময় দেখা যায় অনেক সময় এই বার্কে শ্যাওলা পড়ে বা একটা ময়লার মতো আস্তরণ জমে। সেটাকে আমরা পরিষ্কার করে ঘষে মেজে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ড্রাই করে সেটাকে আমরা লাইম সালফারের কোটিংটা দিই। এই লাইম সালফার কোটিংটা দেওয়ার পরে এই বাগান বিলাসের যে বাজে কোনো বনসাই জাতীয় গাছের পচন রোধ করে। সেটাই হচ্ছে লাইম সালফারের কাজ এবং গাছটাকে চকচকে করে সুন্দর আকর্ষণীয় করে, সেটাই হচ্ছে লাইম সালফারের কাজ। তাদের জন্য পরামর্শ আমার সবসময় তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু বাগান বিলাস বাংলাদেশের জন্য বর্তমানে একটা নতুন সেক্টর, এই সেক্টরটা যাতে সর্বক্ষেত্রে বিস্তৃতি লাভ করে দেশের, সেজন্য আমি এইসব বড় বড় গাছ নিয়ে কাজ করতেছি। বাহিরের ক্যাটাগরিতে কাজ করতেছি, ভিয়েতনাম ক্যাটাগরিতে কাজ করতেছি এবং এই টপেরি সাইজের যে বাগান বিলাস এবং বনসাই টাইপের বাগান বিলাস আমার মনে হয় আমার হাত ধরে বাংলাদেশে ছড়িয়ে যাবে প্রত্যন্ত অঞ্চলে। এবং যারা প্রজেক্টে এই ধরনের গাছ দরকার পড়বে তারা অবশ্যই বৃক্ষবিলাসের সাথে যোগাযোগ করবে এবং নতুন যারা বাগান বিলাস নিয়ে কাজ করবে তাদের নতুন ভ্যারাইটি দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করলে সর্বাত্মক এর যত্ন, রিপোর্টিং, বর্ষার মৌসুমে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে ফ্লাওয়ারিং আনতে হয়, সর্বাত্মক সহযোগিতা করা হবে এখান থেকে। শহর অঞ্চলে যাদের জায়গা কম, ছাদের উপরে গাছ লাগানোর শখ বেশি, মফস্বল অঞ্চলে, এইসব অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, শুধু মফস্বল কিংবা শহর নয়, প্রত্যন্ত অঞ্চলে যাতে বাগান বিলাস ছড়িয়ে পড়ে এবং এর যে কালারের যে ভেরিয়েশন, এর যে কালারের যে একটা রঙিনের যে আকর্ষণ, সেটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেটাই আমার কাম্য। এবং আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এই ধরনের বড় বড় গাছগুলো, এক্সেপশনাল যে কাজগুলো, সেটা যাতে আমার হাত ধরে বা আরও যারা বাংলাদেশের বাগান বিলাস নিয়ে কাজ করতে চায় এর মাধ্যমে যাতে বাগান বিলাস আরও প্রসার লাভ করে, সেটাই আমার কাম্য। অনলাইন কোনো আমার ব্যক্তিগত পেজ নাই, গ্রুপ পেজ আছে যেগুলো হচ্ছে হৃদয় বাগান বিলাস বা বাগান বিলাস সমাচার।
এগুলো বাগান বিলাস নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়, সেখানেই আমাদের পোস্ট যায় বা আমার পোস্ট যায়, সেটা দেখেই যারা বাগান বিলাস করে সেটা নিয়ে আগ্রহ হয় এবং সেখানে কেনাবেচা হয়। বাগান বিলাস নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তর। সেটা আমি চাই যে বাগান বিলাস এই ধরনের কাজগুলো আমার মনে হয় আমি প্রথম নিয়ে আসছি বাংলাদেশে আমার হাত ধরে। আমি এই কাজগুলোকে আরও বাংলাদেশে যাতে ইম্পোর্ট না করে আমাদের দেশেই যাতে আমি এই প্রযুক্তিটা ছড়িয়ে দিতে পারি, সেটাই আমার কাম্য বা সেটাই আমার কাজ।